আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো এক্সাম কনফিগারের লাস্ট এবং সবচেয়ে ক্রিটিক্যাল একটা এক্সাম কনফিগারেশন ক্রিয়েটের বিষয়টা। এটা হচ্ছিল যে আমরা যদি কোনো পরীক্ষাতে আমরা মূল নাম্বারকে কনভার্ট করে সঙ্গে অ্যাডিশনালি আরো কিছু সংযুক্ত করতে চাই তাহলে ওই কাজটা কিভাবে করব? তো এটার জন্য আমরা সর্বপ্রথমে একটা ব্রাউজারে স্মার্ট পাঠশালার অ্যাডমিন প্যানেল লগইন করে নিলাম। এরপরে সোজা আমি এক্সামের কনফিগারেশনে চলে আসলাম। তো কনফিগারেশনে আসার পরে আমি চিন্তা ভাবনা করছি ক্লাস 5 এর একটা পরীক্ষা নিব। যেখানে আমি মূল মার্কে মানে মূল 100 মার্কের পরীক্ষাকে আমি 75 এ কনভার্ট করব। এরপর আমি তার সঙ্গে ক্লাস টেস্ট এড করব এবং তার সঙ্গে টিউটোরিয়াল এড করব এবং একই সঙ্গে আমি অ্যাটেন্ডেন্স এর উপর একটা মার্ক আমি এখানে এড করব। তো এইগুলো ম্যানেজমেন্ট করার জন্য সবার প্রথমে আমি একটু হেডে এসে আমি একটু চেক করে নিব যে আমার মূল হেডটা ঠিকমতো আছে কিনা এবং এর সঙ্গে অপশনাল হেড এই যে ক্লাস টেস্ট বা সিটি বা টিউটোরিয়াল টেস্ট এগুলো আমাকে একটু বানিয়ে নিতে হবে এই হেডগুলো। তো আমি এটা দুটো হেড বানিয়ে নিচ্ছি। আমি আমি নম্বর 1 সিটি বানাচ্ছি, ক্লাস টেস্ট। এরপরে আমি আরেকটা হেড বানাবো 2 নাম্বার হচ্ছিল টিউটোরিয়াল টেস্ট, টিউটোরিয়াল। ওকে। আর আমার অ্যাটেন্ডেন্স এর এটা ডিফল্ট থাকেই আরকি। ওকে ফাইন। আমি এবার কনফিগারে চলে যাচ্ছি। আমি কনফিগারে চলে আসলাম। সাপোজ আমি আমার 25 শিক্ষাবর্ষে আমি একটা টেস্টের কনফিগার করতে চাই। সাপোজ ক্লাস 5 এর জন্য। আমার টোটালে ৬ টা সাবজেক্ট থাকবে। এখানে সিকিউ, এমসিকিউ থাকবে, প্রয়োজনে প্র্যাকটিক্যালও থাকবে। এরপরে সিটি, টিউটোরিয়াল থাকবে এবং অ্যাটেন্ডেন্স এর উপরে মার্ক থাকবে। আমার যা থাকবে আমি সবগুলোকে সুন্দর করে চেক করে আবার যাচাই করে নিয়েছি। এবার আমি জেনারেট দিলাম। এরপরে আমার বাংলাতে আমার সিকিউ এবং এমসিকিউ থাকবে। এখানে হয়তোবা ৭০ পাস করতে হবে ২৩ এ। এরপরে আমার বেসিক্যালি এমসিকিউতে হবে ৩০ পাস করতে হবে অবশ্যই ১০ এ। এরপরে আমি এটার সঙ্গে আমি একটা এটাকে কনভার্ট করে নিব 75 এ। এরপরে আমি এই ক্লাস টেস্ট এবং এই টিউটোরিয়াল টেস্ট আমি এই দুটো রাখছি। আমার এখানে ২০ মার্কের ক্লাস টেস্ট থাকবে যেখানে 5 পেলে পাস, সরি ১০ মার্কের থাকবে যেখানে আমার 3 পেলে পাস। তারপরে আমার ১০ মার্কের টিউটোরিয়াল থাকবে যেখানেও সে ৩ পেলে পাস এবং হোপফুলি আমার অ্যাটেন্ডেন্স এর উপরে তার 5 মার্ক থাকবে। এই সবকিছু মিলে ১০০ পেলে তার পাস নিশ্চিত হবে। সবচেয়ে কঠিন একটা এক্সামের কনফিগারেশন তৈরি আরকি। আমি এটা সাজিয়ে নিলাম আরকি। আমি বাকিগুলো করে আবার ব্যাক আসছি। ওকে, আমার ফিল করা শেষ। আমি এটাকে জয়েন করে দিয়েছি। দুটো মিলে জয়েনের প্রয়োজন হতো এবং যার যে খাত মেনশন করা ছিল, প্র্যাকটিক্যাল যেখানে, সিকিউ, এমসিকিউ যেখানে আমি সব কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমি কনভার্ট গুলো করে নিয়েছি। যেটা কনভার্ট দরকার নেই, আমি এটাকে ছেড়ে দিয়েছি। 50 মার্কের কনভার্টের প্রয়োজন ছিল না। ওকে ফাইন। কনভার্টের পরে আমার ক্লাস টেস্ট টিউটোরিয়াল যা দরকার ছিল এবং তার যে নাম্বার দরকার ছিল এবং বেসিক্যালি আমার আমার অ্যাটেন্ডেন্স এর যে নাম্বারগুলো দেওয়ার দরকার ছিল এবং গ্র্যান্ড টোটাল নাম্বারটা আমি সব চেক করে নিয়েছি। এবং আমার হেড ওয়াইজ পাস ফেল দরকার ছিল। জন্য আমি প্রত্যেকটাতে পাস মার্ক মেনশন করেছি। আপনার যদি হেড ওয়াইজ পাস ফেলের প্রয়োজন না পড়ে, অবশ্যই আপনি কিন্তু এখানে নাম্বারটা মেনশন করবেন না। সেক্ষেত্রে সবার ঘরগুলোকে পাস মার্কের ঘরগুলোকে এভাবে ব্ল্যাংক রাখবেন। সো এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে। যদি হেড ওয়াইজ পাস ফেল করানোর প্রয়োজন পড়ে তাহলে পাস মার্ক দিতে হবে। আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আমি এটাকে ব্ল্যাংক রেখে দিব। ওকে? তাহলে আমি মূল আমরা মার্কে 75 এ কনভার্ট, তার সঙ্গে আমি ক্লাস টেস্ট, টিউটোরিয়াল টেস্ট এবং অ্যাটেন্ডেন্স এর নাম্বার দিয়ে একটা কনফিগার রেডি করেছি। এবার এটা আমি এক্সামের আ আ কি বলে যে এক্সাম যে এক্সামিনেশন ক্রিয়েট করে নাম্বার ইনপুট করলেই একেবারে হুবহু এভাবে আমার আউটপুটটা বের হয়ে আসবে। সো এইভাবে চাইলে কিন্তু আমরা কমপ্লেক্স এবং সবচেয়ে জটিল একটা এক্সাম ম্যানেজমেন্ট করতে পারি। তো আশা করছি আপনারা বুঝে এটাকে করবেন। খুবই যত্ন সহকারে আগে দেখবেন। তারপরে পুরোটা বুঝে তারপরে আপনার চাহিদা মতো আপনার কনফিগার করে ফেলবেন। ধন্যবাদ।